আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। এই তো এখানে খুবই সহজ পদ্ধতিতে আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। লাউ দিয়ে চিংড়ি মাছ হয়তোবা সকলে পছন্দ করে না, বাট এটা আমার অনেক পছন্দের। আর রান্না করতেও খুবই ইজি। দেখেন একটু ভেবে চিন্তে। লাউ এমন একটা সবজি যে এটার মানে হচ্ছে লাউয়ের সিগলাটাও আপনি ফেলতে পারবেন না, লাউটাও ফেলতে পারবেন না। লাউ কিনলে লাউয়ের অনেক কি বলে উপকারে আসে, মানে আমাদের লাভ আছে, লস নেই। সিগলাটাও আমরা ভাজি করতে পারি এবং লাউটাকেও রান্না করতে পারি। এখানে হচ্ছে আমি লাউটাকে প্রথমে কেটে ধুয়ে নিয়েছি এবং হচ্ছে চিংড়ি মাছটাকেও কেটে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়ে কেউ চাইলে চিংড়ি মাছটাকে আগেও ভেজে নিতে পারেন। আমি হচ্ছে একদম পেঁয়াজের মধ্যে দিয়ে ভাজি। তারপর হচ্ছে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর হচ্ছে আমি লাউটা রান্না করছি। লাউ হচ্ছে আপনি যত শর্ট টাইমে রান্না করতে পারেন এবং হচ্ছে যত মানে চুলার যে কি বলে ওটাকে আগুনটা, লাউটা মানে আগুনটা বাড়িয়ে দিয়ে রান্না করলে লাউ মূলত ভালো রান্না হয়, সবুজ সবুজ থাকে লাউটা। আমিও এভাবে রান্না করে নিলাম এবং পরবর্তীতে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতে থাকুন আমার রান্নাটি। আমিও এখানে আপনাদের সাথে একটু গল্প করি আর চিন্তা করি। এই তো আমি এটাও চিন্তা করছি, আপনারা সকলে আমার জন্য অনেক দোয়া করছেন, আরও দোয়া করবেন। আসলে কেউ মানে একবারে বড় হতে পারে না, ছোট থেকে বড় হতে হয়। আর প্রতিটা সাফল্য কখনোই হঠাৎ করে আসে না। এর সাফল্য আসে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা এবং আপনাদের মানে আমাদের অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে। আমি যতবার ব্যর্থ হয়েছি, ব্যর্থ থেকেই আবার আমি শিক্ষা নিয়ে নতুন করে সেটাই আবার ভবিষ্যতে একটু শক্তি বাড়িয়ে যে এটা কেন ব্যর্থ হলাম ফাইন্ড আউট করার চেষ্টা করলাম যে কেন ব্যর্থ হলাম। ওই ব্যর্থতা থেকে অনেক কিছু শেখার চেষ্টা করছি, দিকে চেষ্টা করছি এবং চিন্তা করছি যে কোনো কাজের জন্য নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা না করে আমার মনে হলো যে না, আমি এই কাজটা এখন করছি, মানে পারবো, তখনই সাথে সাথে সময়ের অপেক্ষা না করে নিজের সময়কে আমি কাজে লাগিয়ে একটু একটু করে চেষ্টা করছি। আর চিন্তা করছি যে আসলেই এক সময় না এক সময় এটার সফলতা আসবেই। আমি ছোট্ট করে একটি বাক্য বলি এবং এটাও চিন্তা করি যে আজকের সফলতা আগামীকালের, মানে আজকের পরিশ্রমে আগামীকালের সফলতা, এটাতে আমি বিশ্বাস করে একটু একটু করে কাজ করি।